ভিডিও কিন্তু ডিলিট করবেন না, আপনি ভিডিও করেন, সমস্যা না, ভিডিও তো আমি করবোই, এটা তো সমস্যা না। আপনি তো আমাদের সাথে দেন, সমস্যা কি? হ্যাঁ, এটা তো সমস্যা না, আপনি তো আমাদের সাথেই করতেছেন না, আপনি ফাইজলামও করতেছেন নাকি? এখানে বসছি না, আপনার ফ্যামিলি ছিল না সেটা কথা না। আপনার ফ্যামিলি যদি থাকিও, আপনার সাথে যদি ফ্যামিলি থাকিও, বা আপনি এই গাড়িতে না আসেন, অন্য গাড়িতে আসছেন, ফ্যামিলি থাকে, আমি আপনাকেও ওরকম সার্চ করবো। তাহলে এগরে এনে সিট দিয়ে দেন, এগরে এই পিছনে সিট দিয়ে দেন। হ্যাঁ, এই দুটো সিট দিয়ে দেন, এই দুটো সিট দিয়ে দেন। भाई सुनो, मेरा बात सुनो, फैमिली बैठेगा तो हमसे पहले नहीं बताएगा, फैमिली बैठेगा तो हमको पहले नहीं बताएगा ना। इस सीट में दे दीजिए, इस सीट में दे दीजिए। इन लोगों को बताए, हम लोग बंगाली है इसलिए बोल रहे हैं ना। আপনি মাছ থেকে উঠাই দেন, মাছ থেকে উঠাই দেন, সমস্যা কি? মাছ থেকে উঠাই দেন, সমস্যা কি? মানে এই চারটা, আমি চারটা সামনের সিট উঠাই দিচ্ছেন, সমস্যা নেই, ছাড় দিচ্ছি, আমাকে এই সিটটা দেন। তর্ক না না দেশি ভাই, আপনি আমার কথা শুনেন, আপনি বলেছেন সামনের সিট ছেড়ে দিতে, দিছি, দিলাম, দিছি, দিয়ে দিছি। এখন আপনি এই চারটা সিট আমাদের দেন। হ্যাঁ, আপনার কাজ খালি সামনের সিট ফাঁকা করা, তাই তো? আপনার কাজ সামনের সিট ফাঁকা করা। উমরায় যদি চান এই ভাইকে চিনে রাখবেন, এই ভাই হচ্ছে সেই লোক যিনি অযথায় আমাদের সাথে তর্কাতর্কি করছেন এবং আমাদেরকে বাস থেকে নামায় দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছেন। আপনার কাজ খালি সামনের সিট ফাঁকা করা, তাই তো? আপনার না না না, আপনার কাজ হচ্ছে খালি সামনের সিট ফাঁকা করে দেওয়া, ওরা জেনে মন শুনে বসুক, তাই তো? আমার কথা না শুনেন, হ্যাঁ, ভিডিও করেন, সমস্যা না, ভিডিও তো আমি করবোই, এটা তো সমস্যা না, আপনি তো আমাদের সাথেই করতেছেন না। আপনার কাজ হলে সামনের সিট উঠাই দেওয়া, আর হচ্ছে পিছে যাই সেটা জেনে মন বসুক, তাই তো? এটা তো অনিয়ম করতেছেন আপনি। আমাদের বলেছে আপনার সিট ছেড়েছে, আপনি আমাদের এই সিটটা দিয়ে দেন, সমস্যা কি? যদি আপনি এরকম করেন, আপনি মার্সিডে উঠান দেন, পারেন। আপনি সুন্দর করে আপনি উঠাই দিয়ে সেরে সুন্দর করে এখানে বসাই দেন। ভিডিও করেন, ভালো করে করেন, ভিডিও তো চলবে, সমস্যা নেই, ভিডিও চলবে। সালাম আলাইকুম, كذا حال وين انت؟ ها؟ طالع رقم واحد، طالع شو هنا مدرسة أم القرى. أيوة كده واحد طالع ভিডিও কিন্তু ডিলিট করবেন না আপনি। ভিডিওর কি সমস্যা? ভিডিও আমি ডিলিট করব, আমরা টাকা দিয়ে আসছি, সিট নিয়েছে, আপনার সমস্যা কি? ইঞ্জিন অফ করুন। যারা ভিডিওটা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে আমি আবার বলতেছি, ইনি হচ্ছে সেই ভদ্রলোক, যে ভদ্রলোক আমাদের রিজার্ভকৃত সিট বা টিকিট কাটা সিট থেকে আমাদেরকে উঠাই দেওয়ার চেষ্টা করা হয়। উনি অনেক জোর জবরদস্তি করে। ঘটনাটি হচ্ছে, আমরা মক্কায় তাও শেষ করে, আমরা মক্কা ঘোরা শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিব, আমরা বাসের মাঝে বসে আছি। এই বাঙালি ভাই কোথা থেকে এসে আমাদেরকে বলে যে আপনাদের সামনে থেকে 4টা সিট উঠা দিতে হবে। কেন উঠা দিতে হবে? বলতেছে ফ্যামিলি যাবে। তো আমার এক ছোট ভাই বলে যে ফ্যামিলি যখন যাবে, আমাদের যদি ফ্যামিলি থাকে তাহলে কি আমাদের এইভাবে সিট দিতেন? তখন সে বলতেছে আপনার ফ্যামিলি তো কখনো আসতেই পারবে না। ঠিক আছে, এইভাবে উনি উত্তল ভাষায় কথাবার্তা বলেন। তো যাই হোক, তিনি আমাদেরকে অনেক অগত্য ভাষায় কথাবার্তা বলেন, তারপরে আমাদের সাথে মানে তার কোনো লজিক নেই, লজিক ছাড়া তর্ক করেন। আমরা তাকে বলি যে ভাই দেখেন, আমাদের তো টিকিটটা তো কাটা, এখন আপনি যদি আমাদেরকে এখান থেকে উঠাই দেন তাহলে আমাদের এক সিট পরে 4টা সিট দিয়ে দেন। সে বলতেছে না, আপনারা পিছিয়ে গিয়ে বসেন। ঠিক আছে, মানে সে অনেক পাওয়ার দেখাচ্ছিল, সৌদির পাওয়ার দেখাচ্ছিল, বা তিনি নেতাগিরিও দেখাচ্ছিল, এটা জানি না। তবে সৌদির মাটিতে আর কি বাঙালিরা সবচেয়ে বাঙালির বেশি বড় দুশমন আর কি, বা শত্রু যাই বলেন না কেন, কারণ তারা হচ্ছে চায় না একজন বাঙালিকে ভালো বা উপকার করতে। কারণ আমি দেখছি বিদেশের মাটিতে আমার এই নিয়ে 2বার বাঙালির সাথে এরকম তর্ক হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া বাবদ হয় নাই, তবে তর্ক বিতর্ক হয়েছে লিগেল ওয়েতে। তবে এই ভাইকে বা এই কোম্পানির বাস আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, এই কোম্পানির বাসটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন ওমরার ক্ষেত্রে। এদের ব্যবহার খুবই জঘন্য ভাই। আর টোটাল 8টা সিট নিয়েছি, 8টা সিট কনফার্ম করে নিয়েছি যে যদি এক জায়গাতে হয় তবেই আমরা টিকিট কাটবো। আমরা এক জায়গাতে টিকিটে সিট দিছে জন্য এই বাসে চড়ছি, তারপরেও তারা আমাদের সাথে এরকম ব্যবহার করছে। তাহলে একবার হিসাব করুন যে আপনারা যদি একটু সাদামাটা হন, বা আপনাদের কাছে ক্যামেরা না থাকে, পরবর্তীতে উনি আমার ভিডিও করা দেখতেই তো পাচ্ছেন কীরকম চড়ে গেছে। তো চড়ে যাওয়ার পরেও মাশাআল্লাহ সমস্যা নেই, তিনি পরবর্তীতে ঠান্ডা হয়ে যায় আর কি, পরে আমরা সিটটা ছেড়ে দিই, সেটা সমস্যা না। তবে এরকম করা কখনোই উচিত না কারোর সাথে।
আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর এই কোম্পানির বাস আর এই ব্যক্তিকে অবশ্যই চিনে রাখবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে চিনতে সুবিধা হয়। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি স্ক্রিনে এই বাসের কোম্পানিকে আপনারা সবসময় অ্যাভয়েড করে চলবেন। এরা এরকম ব্যবহার করে থাকে যাত্রীর সাথে, হয়রানির শিকার হয় যাত্রীরা।